হ্যালো ভিউয়ার্স, আমি বিশ্বনাথ কর্মকার, ড্রাফটসম্যান সিভিল ইন্সট্রাক্টর ফ্রম মিরপুর গভর্নমেন্ট আইটিআই রানিং আন্ডার পিটিভি। আজকে আমি আবার তোমাদের সামনে উপস্থিত হয়েছি একটি ভিডিও নিয়ে পড়ে। আজকে আমি যে বিষয় নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব সেটা হচ্ছে রক্স। এটা হচ্ছে একটা বিল্ডিং মেটেরিয়াল একটা অংশ। তো চলো আজকের ক্লাসটা শুরু করা যাক। রক্স, তো দেখো এখানে রক্সের বিষয়ে কিছু জিনিস এখানে বলা আছে, আজকে আমি সেটাই তোমাদেরকে বোঝাবো। অল্প বিস্তর আছে, খুব বেশি নেই, ধ্যান দেবে। তো প্রথমে বলে রাখি, এই যে পার্ট রক্সের চ্যাপ্টারটা, এটা তোমাদের ড্রাফটসম্যান সিভিলে এটা আছে। এটা খুব ইম্পর্টেন্ট জিনিস একটা। এটা হচ্ছে তোমার বিল্ডিং মেটেরিয়ালস একটা। আর এইটা তোমাদের ট্রেড থিওরিতে এইটা থাকে। তো এখানে দেখো দুটো কথা লেখা রয়েছে, একটা লেখা হচ্ছে রক, একটা লেখা হচ্ছে স্টোন। দুটোরই মানে কিন্তু পাথর। আমরা নর্মালি যেটা আমরা বুঝে থাকি সাধারণ মানুষ হিসেবে, দুটোই মানে কিন্তু পাথর, কিন্তু টেকনিক্যালি দেখতে গেলে দুটো জিনিস কিন্তু আলাদা। কি আলাদা সেটা চলো জেনে নিই। রক কথাটা যেটা মানে কি, যে সলিডিফাইড ডেফিনিট পোর্শন অফ আর্থ সারফেস, পৃথিবীর যে সারফেসের তল, সেই তলটা যখন তোমার কঠোর হয়ে যখন শক্ত হয়ে যাচ্ছে, তো কি সলিডিফাইড শক্ত হয়ে গেল। ডেফিনিট মানে কি নির্দিষ্ট একটা অংশ। তাহলে সলিডিফাইড ডেফিনিট পোর্শন অফ আর্থ সারফেস উইদাউট ডেফিনিট কেমিক্যাল কম্পোজিশন অ্যান্ড শেপ। মানে কি, আর্থের যে সারফেস, আর্থের তল, সেই আর্থের তলটা কি ডেফিনিট একটা পোর্শন সলিডিফাইড হবে, শক্ত হচ্ছে, ঠিক আছে। সেটা যখন শক্ত হচ্ছে, কী হবে তোমার শক্ত হচ্ছে? বাই এক্সেসিভ প্রেসার পৃথিবীর উপর যেটা পড়ছে। এবারে সেইটা যখন পর্যন্ত শক্ত হচ্ছে, তো সেইটার কোনো নির্দিষ্ট কোনো কিছু শেপ থাকে না, নির্দিষ্ট কোনো কিছু কেমিক্যাল আমার কম্পোজিশন থাকে না। তো এই টোটাল যে জিনিসটা, এই টোটাল জিনিসটাকে আমার কি বলা হচ্ছে? রক। এটাকে বলা হচ্ছে রক। তো রক যদি এইটাকে বলা হয়, তো তাহলে স্টোন তাহলে কি জিনিস? স্টোন হচ্ছে কি, স্টোন আসছে হচ্ছে তোমার রক থেকে। রক, স্টোন থেকে রক যায় না, রক থেকে স্টোন আসে। কি করে হয়? রকের যে কোয়ারি, মানে কি, যেরকম কয়লা আমরা কোথা থেকে পাই? কোল মাইন থেকে পাই। গোল্ড কোথা থেকে পাই? গোল্ড মাইন থেকে পাই। যেরকম ডায়মন্ডেরও মাইন আছে, সবকটা মিনারেল ওরে যেরকম মাইন আছে, তো ঠিক সেরকম জিনিস আমরা রক কোথা থেকে পাই? রক পাই হচ্ছে আমরা কোয়ারি থেকে, যেটাকে বলা হয় রক কোয়ারি, যেটাকে আমরা সাধারণ ভাষায় যেটা বলে থাকি কি, যে পাথরের খাদান, যেটাকে আমরা বলে থাকি, যেটা হচ্ছে রক কোয়ারি, ভালো ভাষাতে কোয়ারি। তো এই রক কোয়ারিতে আমরা পাথর যখন কাটলাম, রকটা যখন কেটে নিলাম, কেটে নেওয়ার পর তারপরে ইঞ্জিনিয়ারিং পারপাসের জন্য যখন আমি ওইটাকে ব্যবহার করছি, তখনই সেটার নাম তোমার হয়েছে কি, স্টোন। কি, কোয়ারি পিসেস অফ রক ইউজ ফর ইঞ্জিনিয়ারিং পারপাস, তখনই সেটার নাম কি আমার হয়ে যাচ্ছে? স্টোন। তো এটা হচ্ছে একটা সিম্পল একটা বেসিক জিনিস, যে রক কি জিনিস, স্টোন কি জিনিস, ঠিক আছে। এবারে এদের কিছু বৈশিষ্ট্য আছে, তার মানে কি ক্যারেক্টারিস্টিক্স। তো এখানে দেখো অনেকগুলো ক্যারেক্টারিস্টিক্স লেখা রয়েছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, টোটাল 15 এখানে রয়েছে। কি আছে আমার বৈশিষ্ট্য? তো চলো এক এক করে জেনে নিই কি জিনিস। প্রথমটা কি রয়েছে? অ্যাপিয়ারেন্স অ্যান্ড কালার। তার মানে কি, যে স্টোনটা আমরা যেটা কোয়ারি থেকে যেটা পেলাম, কাটার পর যেটা আমরা ব্যবহার করছি, তো সেইটা আমার দেখতে অ্যাপিয়ারেন্স মানে কি, মানে ওর যে সারফেস থাকবে, সারফেসটা এরকম হওয়া দরকার, সারফেস টেক্সচারটা যাতে ও পলিশ নিতে পারে, যাতে গ্লসিং যেন অ্যাপিয়ারেন্স আসতে পারে। আর কালার যেন ইভেন কালার, মানে ইউনিফর্ম যেন সব রকম, যদি ওটা কালারিং থাকে তাহলে যেন ইউনিফর্ম যেন কালারিংটা হয়, যেন ইভেন কালার থাকে, ঠিক আছে, এরকম না যে ছোপ ছোপ করে রয়েছে। তো সেটা হচ্ছে একটা বৈশিষ্ট্য, যে অ্যাপিয়ারেন্স যেন ভালো হয়, যেন পলিশ নিয়ে নিতে পারে, আর যেন কালার যেন ঠিকঠাক হয়। সেকেন্ড কি হচ্ছে, এর ওজন। রক আমার যত বেশি ভারী হবে, তত বেশি আমার সেই রকগুলোকে আমি হেভি ইঞ্জিনিয়ারিং পারপাসের ক্ষেত্রে আমি ইউজ করতে পারবো। এইটার সঙ্গে তোমার জুড়ে রয়েছে একটা জিনিস, সেটা হচ্ছে কি আমার স্পেসিফিক গ্র্যাভিটি। একটা ভালো রকের স্পেসিফিক গ্র্যাভিটি তোমার গ্রেটার দেন তোমার 2.6 হতে হয়, তবে সেই রকটাকে আমি ঠিক মতো জায়গায় ব্যবহার করতে পারবো। তো এই স্পেসিফিক গ্র্যাভিটি যে সব স্টোনের ভালো হয়, স্টোন, সেগুলো আমরা কোথায় ব্যবহার করে থাকি? ডক এরিয়া, কিংবা হেভি কোনো ইঞ্জিনিয়ারিং এরিয়া, কিংবা ড্যাম পারপাসে সেগুলো আমরা, কিংবা ব্যারেজ পারপাস, সেগুলো আমরা ব্যবহার করে থাকি। তো সেগুলোই আমরা ব্যবহার করবো যেগুলো আমার বেশি ওজন নিতে পারবে। তাহলে স্পেসিফিক গ্র্যাভিটি হলো, অ্যাপিয়ারেন্স হলো, ওয়েট হলো। এরপরে কি আসছে হচ্ছে পোরোসিটি অ্যান্ড অ্যাবজর্পশন। পোরোসিটি মানে কি? মনে করো আমি
রকটাকে মানে স্টোন যেটা পেয়েছি সেটাকে মনে করো আমি জলে ডুবে রেখেছি 24 আওয়ার্স। তো সেখানে আমার জল তো যে পোর রয়েছে তার মধ্যে জল ঢুকবে। তো একটা ভালো যদি রক হতে হয় তাহলে কিন্তু বেশি কিন্তু ওর মধ্যে জল যাতে আমার প্রবেশ না করে সেটা কিন্তু আমাকে আগে দেখতে হবে। আর অ্যাবজর্পশন যেন জল যেন বেশি না করে 24 আওয়ার্স মধ্যে তোমার লেস দেন যদি 5% যদি জল শোষণ করে একটা কোনো স্টোন, তাহলে সেটা হচ্ছে আমার গুড স্টোন। লেস দেন 5% তাহলে সেটা গুড স্টোন, মাথায় রাখবে। এরপর হচ্ছে কি ফাইননেস। ফাইননেসের যে কথাটা এইটার সঙ্গে তোমার রয়েছে সেটা হচ্ছে আমার কি গ্রেন স্ট্রাকচার। গ্রেন, এই গ্রেন জিনিসটা কি জিনিস এইটা তোমাদের কত বেশি নেই, এটা যারা তোমার আরও আপার লেভেলে যায় ডিপ্লোমা বিটেক এমটেক তারা এটা আরও ডিপলি পড়তে হয়। এটা সিম্পলি বলে দিচ্ছি, মনে করে একটা স্টোন রয়েছে, সেই স্টোনটা ধরুন আমি ক্রাশ করলাম কিংবা ওইটাকে আমার টুকরো টুকরো পিসে ভাঙা হলো, তার ভেতরে যে সারফেসটা যে টেক্সচার থাকবে সেটা যেন আনইভেন যেন না হয়, যেন সবটাই যেন সমান থাকে, যেন হোমোজিনিয়াস যেন থাকে। তাহলে সেই ক্ষেত্রে গ্রেন স্ট্রাকচার যদি মনে করো গ্রেন যদি মনে করো আমার এইদিকে থাকে তো যেন আমার এইদিকে যেন থাকে, যদি এরকম থাকে যেন তাহলে আমার যেন এরকমই থাকে, যেটা মাইক্রোস্কোপিকের সাহায্যে দেখা হয়। তাহলে সেক্ষেত্রে তাহলে কী হবে, তাহলে সেই স্টোনটা ফাইন স্টোন, তাহলে ইজিলি আমি ওটাকে যেরকমভাবে শেপ দিয়ে পরে আমি ইউজ করতে পারি। এরপর হচ্ছে কি আমার কম্প্যাক্ট। একটা স্টোনের ওজন স্পেসিফিক গ্র্যাভিটি তখনই খুব ভালো হবে যখন সেটা আমার কম্প্যাক্ট থাকে। কম্প্যাক্ট থাকা মানেটা কি, মানে ওর মধ্যে আমার পোরোসিটি বেশি থাকবে না, অ্যাবজর্পশন বেশি শোষণ করবে না। তাহলে সেক্ষেত্রে কি স্টোনটা আমার কম্প্যাক্ট, মানে এয়ার প্রবেশের কোনো জায়গা নেই আর ওয়াটার প্রবেশের কোনো জায়গা নেই, কম্প্যাক্ট স্টোন। রেজিস্ট্যান্স টু ফায়ার, অক্সাইড অফ আয়রন কিংবা ক্যালসিয়াম কার্বনেট যদি বেশি কোনো স্টোনে না থাকে সেই স্টোন সাধারণত তোমার কি আগুনে যদি দেওয়া হয় তাহলে আগুনেও কোনো এর প্রবলেম করতে পারে না সেই স্টোনটার, কারণ সে প্রতিরোধক হিসেবে কাজ করে তখন সেই স্টোনটা, তবে নির্দিষ্ট একটা টেম্পারেচারের দিকে। এরপর আসছে কি আমার ইলেকট্রিক্যাল রেজিস্ট্যান্স। আর নর্মালি দেখবে ইনসুলেশনের ক্ষেত্রেও আমার কিছু কিছু জায়গাতে আমার গুড স্টোন আমাদের ব্যবহার হয়ে থাকে, যেরকম অ্যাজ পার অ্যাপিয়ারেন্সের জন্য আমরা যেরকম বাড়ির ক্ষেত্রে বাড়ি যেরকম সামনে আমরা যেরকম স্টোন বসাই, সেক্ষেত্রে দেখবো অনেক জায়গায় দেখবো তোমার ইলেকট্রিক্যাল রেজিস্ট্যান্সের ক্ষেত্রেও স্টোন কিছু জায়গায় ব্যবহার হয়ে থাকে। রিপ্লেসমেন্ট অফ তোমার পোর্সেলিন বলতে পারো কিংবা পিভিসি কিংবা ইউপিভিসি প্লাস্টিক বলতে পারো। তারপরে কি আসছে হচ্ছে আমার হার্ডনেস অ্যান্ড টাফনেস। এই হার্ডনেস অ্যান্ড টাফনেসের টেস্ট করা হয়। কোনো স্টোনকে মনে করে নিয়ে পরে কোনো স্টোনের স্পেসিফিক আছে সেটাকে মনে করে আমি হ্যামারিং করলাম, হয়তো হ্যামারিং করা হলো, কিংবা মনে করো নাইফ দিয়ে করে তার উপরে তোমার স্ক্র্যাচ করার চেষ্টা করা হলো, স্ক্র্যাচ ফেলেছে, হয়তো এইভাবে আমি স্ক্র্যাচ পেয়েছি, তো সেটা চেক করে দেখা হয় যে ওটাতে আদৌ স্ক্র্যাচ পড়ছে কি স্ক্র্যাচ পড়ছে না, নাকি হ্যামারিং করার পর স্টোনটার মধ্যে কী মানে প্রপার্টিস আরও শো করছে। তো সেইটা যদি না ভাঙে, যদি না ক্রাশ করে, যদি কোনো স্ক্র্যাচ করে, তাহলে সেটা দেখা হয় কী বলা হয় যে স্টোনটা তার মানে খুব ভালো হার্ড অ্যান্ড খুব ভালো টাফ। তার সঙ্গে সঙ্গে তোমার চলে আসছে কী হচ্ছে স্ট্রেংথ। তো একটা স্টোন যদি মনে করো খুব ভালো যদি হার্ডনেস থাকে, খুব ভালো যদি তার টাফনেস থাকে, তার যদি ওয়েট ভালো হয়, তার স্পেসিফিক গ্র্যাভিটি যদি আমার 2.6 থেকে বেশি হয়, যদি মিট করছে, তাহলে সেক্ষেত্রে কী হচ্ছে তোমার অটোমেটিকলি তার স্ট্রেংথটা বাড়বে, তার ক্রাসিং স্ট্রেংথ। নর্মালি একটা ভালো গুড স্টোনের তোমার ক্রাসিং স্ট্রেংথ হওয়ার কথা গ্রেটার দেন 100 নিউটন পার মিলিমিটার স্কোয়ার। একটা ভালো স্টোনের হওয়ার কথা এটা হচ্ছে ক্রাসিং স্ট্রেংথ, মানে এই আলটিমেট স্ট্রেংথটা দিলে পরে তবে আমার স্টোনটা ভাঙবে। সাধারণত আমাদের ডোমেস্টিক পারপাস অত বেশি স্টোন মানে ওয়েট পড়ে না। হেভি ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে তোমার এগুলোকে টেস্টিং করে তারপর আমাদের প্লেস টু প্লেস এগুলোকে বসানো হয়, ভ্যারি করে। এরপর হচ্ছে কি আমার ডিউরেবিলিটি। স্টোন যত আমার লং লাস্টিং হবে তত আমার স্টোনটা ভালো। ডিউরেবিলিটি মানে ব্যাপারটা কি হচ্ছে লং লাস্টিং। যদি মনে করো আমার পোরোসিটি মনে করো রয়েছে, মনে করো অ্যাবজর্পশন স্টোনটার মধ্যে হয়, জলের হয়তো 5% বেশি হয়তো আমার অ্যাবজর্পশন করছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু স্টোনে কিন্তু ডিউরেবিলিটি আমার থাকবে না। হয়তো ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে হয়তো যে ইঞ্জিনিয়ার রয়েছে সে হয়তো চেক করে দেখলো কিন্তু ম্যাটারটা হয়তো ওভারলুক করে বেরিয়ে গেলো, কারণ তাহলে সেটাকে কিন্তু সে ডিউরেবিলিটি হবে না। কারণ অ্যাবজর্পশন ম্যাটারটা কি, যদি তোমার 10% যদি হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আমার স্টোন আমার রিজেক্টেড হয়ে যাবে, তাহলে সেক্ষেত্রে আমার স্টোনকে আমার নেওয়ার সেই স্টোনকে আমি নেবো না, সেটা আমি চেঞ্জ করে দেবো। তো ডিউরেবিলিটি একটা অনেক বড় ফ্যাক্টর। এরপরে কি আসছে হচ্ছে আমার ড্রেসিং। কোয়ারি থেকে যখন আমি নেব, কোয়ারি থেকে যখন আমি রকটা কাটলাম, রকটাকে কেটে পড়ে ব্লাস্টিং করে কিংবা রকটা কেটে পড়ে যখন আমি বার করছি, বার করার পর ঠিক মতো ওটাকে ড্রেসিং করতে হবে। ড্রেসিং করার পর
তারপরে যে জিনিসটা আমি পেলাম সেটাকে তখন বলা হচ্ছে আমার স্টোন। তো ড্রেসিং, উইদাউট ড্রেসিং করে কিন্তু আমি সেটাকে ব্যবহার করতে আমি পারবো না। কিন্তু কিছু কিছু জায়গায় তোমার ইউজ করা হতে পারে, সেগুলো তোমার হচ্ছে যখন আমরা স্টোন মেশিনারি যখন করবো তখন আমরা সেগুলোকে বলবো যে স্টোন মেশিনারি কিছু কিছু টাইপ থাকে, যেরকম মনে করো তোমার ড্রাই রাবেল, ঠিক আছে, ড্রাই রাবেল মেশিনারি আছে, তারপরে অ্যাসলার ফেস আছে। তো এগুলো হচ্ছে আবার স্টোন মেশিনারির পার্ট। তো সেইখানে কী কী জিনিস ইউজ করা হয়, কীভাবে ড্রেসিং করা হয়, সেগুলো সেখানে আরও বিস্তারিতভাবে বলা আছে। তবে মোট কথা কি, যে ড্রেসিং যাতে ভালো হয়, ড্রেসিং যেন ভালো হয়, তাহলে সেই ক্ষেত্রে কি এটা একটা আমার মেন একটা বৈশিষ্ট্য, কারণ ড্রেসিং আমাকে ঠিক মতো করতে হবে আফটার দ্য কোয়ারিং। তারপরে মেন জিনিস হচ্ছে কস্ট। এটা অবশ্যই এটা হচ্ছে একটা ইকোনমিক্যাল দিক, এটা অবশ্যই একটা ইকোনমিক্যাল দিক। ইকোনমিক্যাল দিক কীরকম, যে আমাকে স্টোন তো না হয় আমি ব্যবহার করছি, ধরে নাও ইন কেস অফ তোমার ড্যাম কোনো প্রজেক্ট রয়েছে, কিংবা কোনো ব্যারেজের কোনো প্রজেক্ট আছে, কিংবা কোনো হাই রাইজ কোনো বিল্ডিং হচ্ছে যেখানে হয়তো আমি স্টোন বসাবো। তো সেই ক্ষেত্রে আমাকে দেখতে হবে যে আমার কতটা আমার ইকোনমিক্যাল হচ্ছে, যে আমি সফট স্টোন বসাবো না আমি হার্ড স্টোন বসাবো। তো সেই হিসাব করে আমি তখন সেই স্টোনটাকে আমি দেখবো। তার সঙ্গে সঙ্গে কিন্তু আমাকে এটাও খেয়াল রাখতে হবে যে ওই স্টোনটার মধ্যে বাদবাকি এই সব বৈশিষ্ট্যগুলো যেন কিন্তু আমার থাকে, যেন এরকম না হয় যে হয়তো আমি ইকোনমিক্যালের জন্য আমি যদি দেখলাম যে আমার রেজিস্ট্যান্স টু ফায়ার যেন স্টোনটার মধ্যে খুব ভালো নয়, কিংবা দেখলাম যে পোরসিটি অ্যান্ড অ্যাবজর্পশন দিকে আমি হয়তো নেগলিজেন্স করলাম, তাহলে সেক্ষেত্রে কী হবে, ইকোনমিক্যাল দেখতেই কিন্তু আমার এই জিনিসগুলোতে প্রবলেম হবে। আর সেই ক্ষেত্রে আমার তখন টোটাল বিল্ডিং কিংবা টোটাল যে আমি কনস্ট্রাকশন করবো পুরোটাতে আমার প্রবলেম আসবে, তখন আরও বেশি আমার খরচা বেড়ে যাবে যখন ওইটাকে আমি রিকনস্ট্রাকশন করবো। আর একটা এটা কী হচ্ছে, এটা হচ্ছে আমার সিজনিং। 6 to 8 মান্থ বলতে পারো, 6 থেকে 8 মাসের মতন তোমার স্টোন মানে রককে যখন আমি কোয়ারি থেকে যখন বার করছি, বার করার পর ওটাকে ফেলে রেখে দেওয়া হয়, যাতে ওর মধ্যে থেকে একটা ব্যাপার থাকে সেটা যেন না থাকে, সেটাকে বলে কোয়ারি স্যাপ। কোয়ারি স্যাপ মানে কি, পাথর যখন আমি কাটলাম, পাথরটা কাটার পর ওর মধ্যে তোমার ময়েশ্চার থাকে, সেই ময়েশ্চারটাকে আমাকে দূর করতে হবে। সেই ময়েশ্চারটা আমি যতক্ষণ না দূর করতে পারবো ততক্ষণ আমি সেই স্টোনটাকে আরও অন্যান্য কাজের জন্য আমি ব্যবহার করতে পারবো না, ততক্ষণ আমি বলতে পারবো যে ওর মধ্যে এই ক্যাটাগরিগুলো আছে। তো সেটা হয় সিজনে কিছু কিছু ক্ষেত্রে তোমার আমি যদি ওয়েদারের উপর ডিপেন্ডেন্ট করি, যে হয়তো ছেড়ে দিলাম, হয়তো ওয়েদারের মধ্যে গরমে হয়তো সেটা বেরিয়ে গেলো, কিংবা হয়তো কোনো সময় ওভেন কিংবা ক্লিন ক্লিনিংও করা হয়। তো এই যে বিষয়গুলো বললাম, এটা হচ্ছে তোমার একটা গুড স্টোন। ভালো যদি একটা বিল্ডিং স্টোন হতে হয় তাহলে এই বৈশিষ্ট্যগুলো আমার থাকা দরকার, এগুলো থাকা বাঞ্ছনীয়। তো রক কি জিনিস জানলাম, স্টোন কি জিনিস জানলাম, তার বৈশিষ্ট্যগুলো জানলাম। এর এইখানে আরেকটা পার্ট রয়েছে, সেটা আমি বলে দিচ্ছি। এটাকে তোমার কি বলা হচ্ছে, আমার রক সেট ক্লাসিফিকেশন। রকের আমার কি ক্লাসিফিকেশন, এদিকে ধ্যান দেবে। রকের ক্লাসিফিকেশন মানে কি, রকের ভাগ। তো এখানে দেখো মেন প্রধানত 3টে ভাগে ভাগ করা হচ্ছে। একটা হচ্ছে জিওলজিক্যাল ক্লাসিফিকেশন, যেটা এ বলতে পারো। একটা হচ্ছে ফিজিক্যাল ক্লাসিফিকেশন, যেটাকে বলতে পারো বি। আর একটাকে বলতে পারো কি সি, যেটা হচ্ছে আমার কি কেমিক্যাল ক্লাসিফিকেশন। মানে এটাকে আমি ডিভাইড করছি যে রকটা কত ভাগে ভাগ করা যায়। তো জিওলজিক্যাল যে ক্লাসিফিকেশন মানে ভূতত্ত্ববিদ যেটা অনুযায়ী তার আন্দারে আমার 3টে রক পড়ছে, 3টে টাইপে আমি একে ভাগ করছি পৃথিবীর যত পাথর রয়েছে। একটা হচ্ছে আমার ইগনিয়াস রক, একটা হচ্ছে আমার সেডিমেন্টারি রক, আর একটা হচ্ছে আমার কি মেটামরফিক রক। 3টে ভাগে আমি একে ভাগ করলাম। যদি ফিজিক্যাল ক্লাসিফিকেশন করতে যাই তাহলে সেক্ষেত্রে আমি এখানে 3টে ভাগ পাই। একটা হচ্ছে আমার সার্টিফাইড রক, একটা হচ্ছে আমার আনসার্টিফাইড রক, একটা হচ্ছে আমার ফোলিয়েটেড রক। এবার একটা কথা বলে রাখি, কিছু কিছু টেক্সট বই তোমরা পাবে যেখানে দেখবে স্ট্র্যাটিফাইড আর ফোলিয়েটেডটা দেখবে কি একটাকেই করেছে, সেটা লেখা আছে স্ট্র্যাটিফাইড। আর কিছু কিছু বই পেপার দেখবে যেখানে স্ট্র্যাটিফাইড, আনসার্টিফাইড আর ফোলিয়েটেড করা আছে। আর লাস্টে যেটা রয়েছে সেটা হচ্ছে আমার কি কেমিক্যাল মানে কি রাসায়নিক। রাসায়নিক যদি কেমিক্যাল ভাবে দেখা হয় তাহলে সেক্ষেত্রে আমার 3টে রয়েছে। প্রথম হচ্ছে সিলিসিয়াস রক, 2 নম্বরে তোমার হচ্ছে আর্গেলিসিয়াস রক, আর 3 নম্বরে তোমার হচ্ছে কি ক্যালকেরিয়াস রক। এবারে এটার বিষয়ে আমি অল্প করে বলে দিচ্ছি, খুব ইজি। ইগনিয়াস রক মানে কি, পৃথিবীতে যখন ভূমিকম্প হয় কিংবা আমার যখন আগ্নেয়গিরি যখন ফেটে বেরোচ্ছে লাভা, সেই লাভাটা তো কোনো জায়গায় গিয়ে তো জমে যাবে, পৃথিবীর পৃষ্ঠতলের ওপরেই জমুক কিংবা তার নিচেই জমুক, জমার পর সে যে শক্ত যে পাথরে যে পরিণত হচ্ছে সেটাকে আমার বলা হচ্ছে কি ইগনিয়াস রক। সলিডিফিকেশন অফ মল্টেন মাস লেইং বিলো
অর অ্যাবাভ আর্থ সারফেস, যাকেই বলা হচ্ছে আমার ইগনিয়াস রক। তো এই রক খুব হার্ড হয়, ঠিক আছে, এই রক খুব টাফ হয়। এই রকের যদি এক্সাম্পল বলতে বলো তাহলে সেক্ষেত্রে আমার এক্সাম্পল হচ্ছে কি আমার গ্রানাইট, ব্যাসাল্ট এক্সেট্রা। আরও আছে, তো আমি দুটো করে আমি দিয়েছি, গ্রানাইট অ্যান্ড ব্যাসাল্ট অ্যাজ পার জিওলজিক্যাল ক্লাসিফিকেশন। 2 নম্বরে কি আছে, সেডিমেন্টারি রক। তো সেডিমেন্টারি কথাটার মধ্যে প্রথমে এটা ধ্যান দেবে, যেটা কি বলা হচ্ছে সেডিমেন্ট। তো সেডিমেন্ট কথাটা মানে কি, মানে থিতিয়ে পড়া। ধরে নাও এক্সাম্পল, ধরে নাও নদী হয়তো বয়ে যাচ্ছে বছর পর বছর, কিন্তু দেখা যাচ্ছে কি যে নদীর তলে অনেক পলি মাটি মানে জমে যাচ্ছে। তো সেটা কি করে জমছে, নদী তো বয়ে যাচ্ছে কিন্তু কিছুটা জিনিস সেডিমেন্ট হয়ে থিতিয়ে পড়ে। কিংবা ধরে নাও তুমি হয়তো এক গ্লাস জল নিয়েছো, বালি নিয়েছো, দেখবে ওটা জমে গেল, থিতিয়ে পড়লো, তো সেখান থেকে আর সেডিমেন্ট মানে কি হচ্ছে, গ্র্যাজুয়াল ডিপোজিশন অফ মেটেরিয়ালস। তো কী ধরনের মেটেরিয়ালস, তোমার ধরে নাও স্যান্ড, কিংবা ধরে নাও তোমার ক্লে, কিংবা তুমি ধরে নাও সিল্ট। তো এগুলো ধরে নাও ডিপোজিশন হতে থাকছে। তো বছরের পর বছর, 1000 বছর, 2000 বছর, 3000 বছর ধরে নাও ডিপোজিট এরকম হচ্ছে। তো পৃথিবীর তলে যত প্রেসার আছে, সে প্রেসার ওর উপরে পড়ছে, সেটা প্রেসার পড়তে তোমার কি হয়, এগুলো তোমার মানে যে রকে পরিণত হয়, সেই রকের নাম হচ্ছে আমার সেডিমেন্টারি রক। এখানে বাই সেটিং অফ ওয়াটার, এটা এই জন্যই বলা যায় যে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে এই রকটা তোমার কি করে হচ্ছে, মানে মনে করো নদীর স্রোতে বয়ে যাচ্ছে, তো সেখানে আমার সেডিমেন্টটা বেশি এসে জমা হয়, সেখান থেকে যে রকটা পাই সেটা হচ্ছে সেডিমেন্টারি রক। এটার এক্সাম্পল যদি বলতে যাও তাহলে হচ্ছে কি আমার লাইমস্টোন, স্যান্ডস্টোন এক্সেট্রা। আরও আছে, তবে আমি দুটো করে এখানে প্রতিটা ক্ষেত্রে আমি দিয়ে রেখেছি, লাইমস্টোন, স্যান্ডস্টোন। এবারে কি আসছে মেটামরফিজম। মেটামরফিক যে কথাটা, মেটামরফিক কথাটা কি মানে, এটা মানে হচ্ছে রূপান্তর। একটা রূপ থাকে, সেই রূপ থেকে চেঞ্জ হয়ে চলে যায় আমার আরেকটা রূপে। অল্টারেশন মানে কি, চেঞ্জ হচ্ছে। দেখো এদিকে, অল্টারেশন অফ অরিজিনাল স্ট্রাকচার বাই এক্সেসিভ হিট অ্যান্ড প্রেসার। পৃথিবীতে মনে করতো প্রচণ্ড পরিমাণে তাপ অ্যান্ড প্রেসার ছিল আগে, কিংবা এখনও তোমার গ্রীষ্মকালে যে প্রেসার তাপ পড়ে, কিন্তু এইসব জিনিসগুলো আর একদিনে তো নয়, এগুলো কোটি বছর, বিলিয়ন বছর, লাখ বছর ধরে এগুলো হয়ে পড়ে, তারপরে এগুলো হয়েছে। তো এক্সেসিভ হিট অ্যান্ড প্রেসারের জন্য কি হয়েছে, তোমার নিজের রূপটাকে পাল্টে ফেলে তখন সেটা কি মানে একটা পাথরে হয়েছে, সেই পাথরটার কি নামকরণ করেছে, সেটা নামকরণ করেছে মেটামরফিক রক। এটা যদি এক্সাম্পল জানতে যাও তাহলে হচ্ছে আমার কি, মার্বেল, স্লেট, মার্বেল পাথর, স্লেট পাথর, এগুলো সব হচ্ছে আমার মেটামরফিজম। মেটামরফিকের এগুলো হচ্ছে রেজাল্ট। তো এটা হচ্ছে আমার জিওলজিক্যাল ক্লাসিফিকেশন। এরপর হচ্ছে কি আসছে, ফিজিক্যাল। তো ভৌতভাবে কি দেখা যায়, ফিজিক্যাল ক্লাসিফিকেশন এখানেও 3টে ভাগ আছে। প্রথমটা হচ্ছে কি স্ট্র্যাটিফাইড। স্ট্র্যাটিফাইড মানে কি, মানে হ্যাভিং ডেফিনিট লেয়ার অর স্ট্রাটা। মনে করো পাথর যেটা রয়েছে, তো পাথরটাকে আমি কি দেখছি, দেখা গেল যে পাথরটা আমার এরকম বুঝতে পারছি যে এরকম লেয়ার বাই লেয়ার হয়তো এরকম পাথরটা আমার আছে, কিন্তু দেখে বুঝতে পারছি যে এরকম হয়তো লেয়ার বাই লেয়ার আমার রয়েছে। হয়তো পাথরটাকে ক্রাসিং করা হয়েছে, কিংবা পাথরটা কাটিং করা হয়েছে, কিংবা পাথরটা বাইরে থেকে দেখা যাচ্ছে এরকম লেয়ার বাই লেয়ার রয়েছে, একটা মনে হচ্ছে যেন স্পষ্ট লেয়ার আছে, সেই টাইপের রকগুলোকে কি বলা হয়, স্ট্র্যাটিফাইড। মানে বাই অ্যাপিয়ারেন্স তুমি দেখি যেটা বুঝতে পারবে, যে হাতে নিলাম পাথরটা, দেখে পরে বুঝতে পারবো লেয়ার বাই লেয়ার রয়েছে, ওটা নামকরণ করলাম কি, স্ট্র্যাটিফাইড রক। তো এইটার এক্সাম্পল যদি বলা যায় তাহলে কি হচ্ছে আমার লাইমস্টোন, স্লেট, স্যান্ডস্টোন এক্সেট্রা। এদিকে একটা জিনিস ধ্যান দেবেন, দেখবে এখানে পাথরের নাম যা আছে সেগুলো কিন্তু আবার এগুলোর সঙ্গে মিলছে। তো এক একটা পাথরকে যদি ফিজিক্যাল ভাগ করা হয় তাহলে সেটা এই নাম আসে, এই পাথরটাকে যদি কেমিক্যাল ভাগ করি তাহলে এই নাম আসে। তো সরকম আবার এই পাথরটাকে যদি আমি কেমিক্যাল ভাগ করি তাহলে আমার এরকম নাম আসে। তো এরপরে কি আসছে, আমি আনস্ট্র্যাটিফাইড। এটা কি মানে, ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স দেখে যেটা মনে হবে, কি মনে হবে যে এর ডেফিনিট, মনে করো পাথরটা আমার এরকম হয়তো আছে, কিন্তু এর ডেফিনিট মনে করো মানে যে লেয়ারটা, যে স্ট্রাটাগুলো ডেফিনিট নয়, এদিক ওদিক ডিরেকশন হয়তো ঠিক নেই, সেগুলোকে আমার কি বলা হচ্ছে, আনস্ট্র্যাটিফাইড। মানে স্ট্রাটা আছে কিন্তু ঠিক নেই, ডেফিনিট নয়, নট নির্দিষ্ট নয়, ডু নট হ্যাভ এনি ডেফিনিট সাইন অফ স্ট্রাটা অর লেয়ার। এর এক্সাম্পল কি, গ্রানাইট পাথর, মার্বেল পাথর, ট্র্যাপ পাথর এক্সেট্রা। এর হচ্ছে এগুলো হচ্ছে আমার এক্সাম্পল। আর লাস্ট একটা কি আছে, যেটা হচ্ছে আমার ফোলিয়েটেড। ফোলিয়েটেডটা কিছু কিছু বইয়ে স্ট্র্যাটিফাইড আর ফোলিয়েটেড একসঙ্গে মিলিয়ে দিয়েছে, আর কিছু কিছু বইয়ে এটা আলাদা করা আছে। ফোলিয়েটেড কথাটা মানে হচ্ছে কি, যেমন কোনো পাতার মতন হয়তো আমি যদি ছেড়ে ছেড়ে যাবে জিনিসটা, ঠিক ওরকম টাইপের ফোলিয়েট, মানে এর পার্টিকুলার স্ট্রাটা থাকে। আর কি, এগুলো যখন স্প্লিট হয়, যখন স্প্লিট হলো তখন এগুলো কি ডেফিনিট
প্লেনে স্প্লিট হলো। মনে করো এরকম যদি মনে করো আমার পাথরটা থাকে, সাপোজ আমি একটা কথা বলছি, এরকম ধরনের পাথরটা আছে, তো এই যে লেয়ারটা আছে এবার এইটাকে যদি আমি কাটিং করি কিংবা ক্রাশ করি, এই কিন্তু এই প্লেনটা বরাবরই কিন্তু আবার কেটে বেরিয়ে যাবে, এই প্লেন থেকে কিন্তু এই প্লেনে আসবে না। তো ওই রকম প্রপার্টি যেসব পাথর থাকে সেই জন্য আলাদা করে ডিভিশন করা আছে, যেটার নাম কি দেওয়া আছে আমার ফোলিয়েটেড রক, মানে কি পাতার মতন ফলিক স্ট্রাকচার। ঠিক যেরকম বলতে পারো আমাদের অনিয়ন যেরকম হয় ভেইটে, ঠিক সেরকম ফোলিয়েটেড স্ট্রাকচার, ঠিক সেরকম জিনিস। তাহলে কি জানলাম? জিওলজিক্যাল ক্লাসিফিকেশন জানলাম, ফিজিক্যাল ক্লাসিফিকেশন জানলাম। এরপরে কি একটা কথা আছে যেটা কেমিক্যাল। কেমিক্যাল মানে কি? রাসায়নিক। রসায়ন মানে কি? কোনো পাথরকে নিয়ে মনে করো আমি হয়তো কোনো তোমার কেমিক্যাল হয়তো কোনো রিয়েকশন করার চেষ্টা করছি, দেখার চেষ্টা করছি যে ওর মধ্যে কী কী প্রপার্টিস আমি পাচ্ছি কেমিক্যাল, তখন সেইখান থেকে ভাগ করে যে ভাগগুলো পেলাম সেটাকে আমি তিনটে ভাগে ভাগ করলাম। একটা হচ্ছে সিলিসিয়াস, একটা হচ্ছে আর্গেলিসিয়াস, একটা হচ্ছে ক্যালকেরিয়াস। তো সিলিসিয়াস কথাটার মধ্যে এখান থেকে এইটুকু যেটা বুঝতে পারছি যে সিলিসি তার মানে কি, যেটা বুঝতে পারছি আন্দাজ করতে পারি যে এর মধ্যে সিলিকা আমার মেন কনস্টিটিউয়েন্ট, সিলিকা যে এলিমেন্ট আছে সিলিকাটা আমার প্রধান পরিমাণে আছে। এর এক্সাম্পল কি? নিস পাথর, গ্রানাইট পাথর, কোয়ার্টজাইট পাথর এক্সেট্রা। এইসব পাথরগুলোকে কেমিক্যালি যখন টেস্টিং করা হয়েছে তখন কি পাওয়া গেছে যে এর মধ্যে অন্যান্য কনস্টিটিউয়েন্ট মনে করা আছে, ধরুন অ্যালুমিনিয়াম রয়েছে কিংবা ম্যাঙ্গানিজ কিংবা ম্যাগনেসিয়াম সব কিছু হয়তো পেলাম, কিন্তু মেন বেশি পরিমাণে কোনটা রয়েছে? সিলিকা পার্সেন্টেজটা আমার বেশি থাকে। 2 নম্বর কি আছে আমার? আর্গেলিসিয়াস। আর্গেলিসিয়াস হচ্ছে সেই পাথর যার মধ্যে আমার ক্লে মানে মাটি কিংবা অ্যালুমিনিয়াম মানে অ্যালুমিনিয়ামের এই পার্টটা আমার বেশি থাকে, হচ্ছে কি অ্যাজ এ আমার মেন কনস্টিটিউয়েন্ট। অন্যান্য থাকবে কিন্তু এইটা আমার বেশি পার্সেন্টেজ থাকবে। সেটা কি এক্সাম্পল? স্লেট পাথর, ল্যাটেরাইট পাথর, ক্যাওলিন পাথর এক্সেট্রা। এগুলো কি মধ্যে পড়ছে? আর্গেলিসিয়াস। আর লাস্ট কি পার্ট সেটা হচ্ছে আমার কি? ক্যালকেরিয়াস। ক্যালকেরিয়াসের মধ্যে এখানে যেটা রয়েছে ক্যালকা, এখান থেকে যেটা বুঝতে আন্দাজ করতে পারি যে এর মধ্যে আমার ক্যালসিয়াম বেশি থাকে, ক্যালসিয়াম কিংবা আমার ক্যালসিয়াম কার্বনেট কিংবা লাইম চুন CaO ক্যালসিয়াম অক্সাইড, কুইক লাইম, হাইড্রোলাইম, যেরকম খুশি বলতে পারো, যেটা এমিনেটলি হাইড্রোলাইম, ফিবলি হাইড্রোলাইম। তো সেই সব লাইম কিংবা ক্যালসিয়াম কার্বনেট আমার যেটা মধ্যে বেশি থাকে তাকে বলা হচ্ছে কি ক্যালকেরিয়াস রক অ্যাজ পার কেমিক্যাল ক্লাসিফিকেশন। এর যদি এক্সাম্পল জানতে হয় তাহলে কি? লাইমস্টোন পাথর, মার্বেল পাথর এক্সেট্রা। তো এই যে টোটাল যে ডিভিশনটা, তো এটা এইভাবে ভাগ করা হয়। তো আজকে যেটা হলো সেটা কি হলো? রক কি জিনিস, স্টোন কি জিনিস, স্টোনের কি কি বৈশিষ্ট্য হওয়া দরকার ভালো গুড বিল্ডিং স্টোন হতে গেলে, আর রকের ক্লাসিফিকেশন যে রক কিভাবে আমরা রকটাকে ডিভিশন ওয়াইজ আমরা ভাগ করছি। তো এইটা তোমাদের যে টেক্সট বই আছে সেই টেক্সট বইটা অবশ্যই দেখবে, সেটা ফলো করবে। আর নেক্সট ক্লাসে আমি আবার নতুন কোনো জিনিস নিয়ে এসে বোঝাবো। তো আশা করছি সবাই এটা বুঝেছো, সবাই ফলো করবে। ভালো থেকো, থ্যাংক ইউ।